ছোট মাছ আমাদের প্রত্যেকেরই অত্যন্ত পছন্দের একটি খাবার, কিন্তু এই ছোট মাছটা সবসময় ভালো পাওয়া যায় না। আর যখন পাওয়া যায় তখন তো আর হাতছাড়া করা যায় না। আজ আমি এখানে সব ধরনের ছোট মাছ একসাথে মিক্সড করে রান্না করছি। এক এক মানুষের খাবারের স্টাইল এক এক রকম হয়, খাবারের টেস্ট এক এক রকম হয়। আমরা যারা কিশোরগঞ্জের মানুষ তাদের খাবারটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি হলুদ মরিচ দুইটা ব্যবহার করেছি, ধনিয়া ব্যবহার করি নাই। মাঝে মাঝে ধনিয়াও ব্যবহার করি, তবে ধনিয়া ছাড়া আমার মনে হয় যে শুধু হলুদ মরিচ দিয়ে গুঁড়া মাছটা বেশি টেস্ট পাওয়া যায়। এখানে আমি সব ধরনের রান্নার ক্ষেত্রেই আমি এখন সরিষার তেল ব্যবহার করি, কারণ সরিষার তেল ব্যবহার করার আগে আমি অনেক ধরনের প্রবলেম ফিল করতাম। ডাক্তারের পরামর্শ নিলাম, ডাক্তারে বলল যে আপনার সয়াবিন তেলে প্রধানত গ্যাসের সমস্যা হয়, তারপরে ওজন বাড়ায়, তারপরে আপনার রক্তে চর্বি জমে যায়, সব ধরনের প্রবলেমই ডাক্তাররা এখন আর এই যে সয়াবিন তেলে রান্না করা একেবারেই না করে ফেলছে। যদিও যারা রেগুলার আমরা সয়াবিন তেল আগে ব্যবহার করে অভ্যস্ত, হঠাৎ করে সরিষার তেলে আসলে একটু টেস্ট ভিন্ন মনে হবে, তবে কিছুদিন ব্যবহার করার পরেই আপনার আর সেটা ফিল হবে না। গুঁড়া মাছের তরকারি কিন্তু অল্প আঁচে সিদ্ধ হয়ে যায়, কিন্তু সিদ্ধ হলেই তরকারি যে হয়ে গেল সেটা কিন্তু না। আপনার কম অন্তত 20 থেকে 30 মিনিট রান্না করতে হবে, অল্প করে পানি দিয়ে, যেন একেবারে পানি দিলে তরকারিটা একটু পানসে পানসে হয়ে যাবে। একবার পানি দেওয়ার পরে যখন শুকিয়ে আসবে তখন দ্বিতীয়বার আবার পানি ব্যবহার করলে ভালো, কারণ না হইলে ঝুলটা তো একেবারেই শুকিয়ে যায়। মাছটা যখন একেবারে দেখা যাবে যে শরীরটা একেবারে দুর্বল হয়ে আসছে, তখন বুঝতে হবে যে মশলাগুলি ভিতরে ঢুকে গেছে। আর মাছ নামানোর 5 মিনিট আগে আমরা কাঁচামরিচ দিই, কাঁচামরিচ দিয়ে 5 মিনিট পরে তরকারিটা নামিয়ে ফেলি, এতে কাঁচামরিচের সুগন্ধটাও থাকে, মাছটা খেতে অনেক টেস্ট হয়।